1000 কোটি টাকা। একটা সময় এই সংখ্যাটা শুধু হলিউডের সিনেমার সাথেই মানাতো, কিন্তু এখন বলিউড হোক কিংবা সাউথ, প্রায় প্রত্যেকটা বড় সিনেমাই রিলিজের আগেই 1000 কোটির স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? যত বেশি 1000 কোটির আলোচনা বাড়তেছে, তত বেশি বড় বড় সিনেমা বক্স অফিসে ভরা খাচ্ছে। কোটি কোটি টাকা বাজেট, সুপারস্টার, ভিএফএক্স, হাজার হাজার স্ক্রিন, সব থাকার পরও শেষ পর্যন্ত মানুষ সিনেমা দেখতে যাচ্ছে না। কিন্তু কেন? দর্শক কি এখন আর বড় সিনেমা পছন্দ করে না, নাকি ইন্ডাস্ট্রি এমন কিছু ভুল করছে যেটা তারা বুঝতেই পারতেছে না? চলেন আজকে এই বিষয়টাই একটু মিলায় দেখি। আর এরকম সিনেমার ভেতরের গল্প সহজ ভাষায় জানতে চাইলে এখনই সিনেঘর বিডি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সামনে আরো এমন অনেক বিষয় নিয়ে আসতেছি যেগুলো নিয়ে কথা না বললেই নয়। প্রথম কারণটার আমি নাম দিমু হাইপের ফাঁদ। কারণ এখন অনেক সিনেমা মুক্তির আগেই এমনভাবে প্রচারণা চালানো হয় যেন এটা না দেখলে জীবনের সবচেয়ে বড় জিনিস মিস করবেন। টিজার আসার পর বলা হয় ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিবে, ট্রেলার আসার পর বলা হয় 1000 কোটি তো নিশ্চিত, তারপর রিলিজের দিন দেখা গেল সিনেমাটা মোটামুটি। এখন একবার চিন্তা করেন, মানুষ যখন এত বড় বড় কথা শুনে হলে যায়, তখন স্বাভাবিকভাবেই তার প্রত্যাশাও আকাশ ছোঁয়া হয়ে যায়। আর সেই প্রত্যাশা যদি পূরণ না হয়, তখন মানুষ কিন্তু কাউকে ছাড় দেয় না। প্রথম দিনের দর্শকরাই সোশ্যাল মিডিয়ায় লিখে দেয় এত হাইপের কিছুই না। আর এই একটা কথাই অনেক সময় দ্বিতীয় দিনের কালেকশন অর্ধেক করে দেয়। কিন্তু এইটা আসল সমস্যা না। আসল সমস্যা শুরু হয় গল্প থেকে। কারণ অনেক নির্মাতার এখনো ধারণা বড় স্টার থাকলেই মানুষ গল্প ভুলে যাবে। কিন্তু ভাই, সেই সময়টা অনেক আগেই শেষ। এখন মানুষ ওটিটিতে বসে পৃথিবীর সেরা সিনেমা দেখতেছে। একটা কোরিয়ান সিনেমা, একটা স্প্যানিশ সিরিজ কিংবা হলিউডের একটা থ্রিলার দেখে যদি সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে আপনি শুধু 2টা ফাইট আর 4টা স্লো মোশন এন্ট্রি দেখিয়ে তাকে আর ইমপ্রেস করতে পারবেন না। এই জন্যই দেখবেন অনেক ছোট বাজেটের সিনেমা মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে যায়, কিন্তু কয়েকশো কোটি টাকার সিনেমার নাম 1 মাস পরেই মানুষ ভুলে যায়। কারণ শেষ পর্যন্ত দর্শক গল্পটাই মনে রাখে। কিন্তু এখানেও আরেকটা জিনিস আছে। ইন্টারভিউ দিতে গিয়ে মুখ দিয়ে ইংরেজি বের হয় না, কিংবা ক্লাসে প্রেজেন্টেশনে সবার সামনে লজ্জায় পড়তে হয়। হাজার হাজার টাকা খরচ করে বড় বড় বই কিনেও কিন্তু অলসতার কারণে ইংরেজি শেখার হয়ে ওঠেনি, তাই না? আর কোনো চিন্তা নেই, এই সমস্যার একদম সহজ সমাধান এখন আপনার হাতের মুঠোয়। দেশের সবার প্রিয় ইংলিশ ট্রেনার মুনজেরিন শহীদের মোস্ট পপুলার দৈনন্দিন জীবনে ব্যবহৃত 500টি দরকারি ইংরেজি বাক্যের অফিসিয়াল গাইডলাইন ও প্রিমিয়াম পিডিএফ শিটটি এখন আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এই প্রিমিয়াম পিডিএফটি কোনো টাকা ছাড়া একদম ফ্রিতে সরাসরি আপনার ইনবক্সে ডাউনলোড করতে চান? তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন পিডিএফ। আমি নিজে সরাসরি আপনার ইনবক্সে ডাউনলোডের লিংক পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন অনেকে বলবেন গল্প তো খারাপ না, তারপরেও ফ্লপ করছে কেন? এইখানে আসে 3 নম্বর কারণ, আর সেটা হচ্ছে একই জিনিস বারবার খাওয়ানোর চেষ্টা। একবার একটা অ্যাকশন সিনেমা হিট হলো, এরপর দেখা গেল পরের 5টা সিনেমাও সেই একই টেমপ্লেট, একই ধরনের হিরো এন্ট্রি, একই ধরনের ডায়লগ, একই ধরনের ক্লাইম্যাক্স। শুধু লোকেশন বদলায়, পোস্টার বদলায়, কিন্তু সিনেমার ফিলটা আর বদলায় না। আপনি একবার গত কয়েক বছরের বড় বড় সিনেমাগুলো মিলিয়ে দেখেন, অনেক ক্ষেত্রেই মনে হবে একটা সিনেমার সফল সিন আরেকটা সিনেমায় একটু ঘুরায় ফিরায় ঢুকানো হয়েছে। প্রথমবার মানুষ হাততালি দেয়, দ্বিতীয়বার মেনে নেয়, কিন্তু তৃতীয়বার এসে বলে এটা তো আগেও দেখছি। আর দর্শক যখন এই কথাটা বলা শুরু করবে, তখন বুঝে নিতে হবে বিপদ শুরু হয়ে গেছে। কিন্তু এইটাও শেষ কারণ না। 4 নম্বর কারণটা অনেকেই খেয়াল করেন না, সেটা হচ্ছে বাজেট। আমরা সব সময় শুনি এই সিনেমার বাজেট 800 কোটি, ওইটার বাজেট 1000 কোটি। কিন্তু একটা প্রশ্ন করেন তো, এত টাকা খরচ করার দরকারটা কি ছিল? কারণ বাজেট যত বাড়ে, চাপও তত বাড়ে। ধরেন একটা সিনেমা 200 কোটি টাকা খরচ করে বানানো হলো, তাহলে সেটা লাভে যেতে যত টাকা দরকার, 1000 কোটি বাজেটের সিনেমার তার কয়েক গুণ বেশি দরকার হবে। অর্থাৎ সিনেমাটা ভালো হলেও যদি প্রত্যাশা মতো ব্যবসা না করে, তাহলেও তাকে ফ্লপ বলা হবে। এই কারণে অনেক সময় আমরা দেখি বাইরে থেকে ভালো রিভিউ পাওয়ার পরও কিছু সিনেমাকে বক্স অফিসে ব্যর্থ বলা হচ্ছে। কারণ হিসাবটা শুধু টিকিট বিক্রির নয়, হিসাবটা বাজেটেরও। কিন্তু আমার কাছে সবথেকে বড় কারণটা অন্য জায়গায়, আর সেটা হচ্ছে এখন দর্শক আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। আগে কোনো সুপারস্টারের সিনেমা মানেই প্রথম 3 দিন হাউসফুল। এখন সেই জিনিসটা আর হয় না। এখন মানুষ আগে ফেসবুকের রিভিউ দেখে, ইউটিউবের আলোচনা দেখে, বন্ধু কি বলছে সেটা শুনে, তারপর টিকিট কাটে। অর্থাৎ এখন সিদ্ধান্ত নিচ্ছে দর্শক, স্টার না। এই জিনিসটা অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এখনো পুরোপুরি বুঝতে পারেনি। তারা এখনো ভাবতেছে বড় নাম থাকলেই মানুষ হলে চলে আসবে, অথচ বাস্তবতা একেবারে উল্টো। আর একটা বিষয় না বললেই নয়,
অনেকেই এখন 1000 কোটি টাকার সংখ্যাটাকেই সাফল্যের একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলেছে। কিন্তু একটা সিনেমা ভালো কি খারাপ সেটা কি শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যায়? একদমই নয়। অনেক সিনেমা আছে যেগুলো হয়তো 1000 কোটি আয় করেনি, কিন্তু বছরের পর বছর মানুষ মনে রেখেছে। আবার এমন সিনেমাও আছে যেগুলো বিশাল ওপেনিং পেলেও কয়েক মাস পর কেউ আর নাম পর্যন্ত মনে রাখে না। তাই বক্স অফিস গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই সবকিছু না। তাই আমার মনে হয় 1000 কোটি টাকার সিনেমা ফ্লপ হওয়ার আসল কারণ একটা না, কয়েকটা। অতিরিক্ত হাইপ, দুর্বল গল্প, একই ফর্মুলা বারবার ব্যবহার করা, অস্বাভাবিক বাজেট, আর সবচেয়ে বড় কথা, দর্শককে এখনো আগের মতো ভাবার ভুল। যতদিন নির্মাতারা এই জায়গাগুলো ঠিক করতে না পারবে, ততদিন শুধু বাজেট বাড়লেই বড় সাফল্য আসবে না। কারণ এখন দর্শক শুধু বড় সিনেমা দেখতে চায় না, ভালো সিনেমা দেখতে চায়। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনার মতে 1000 কোটি টাকার সিনেমাগুলো ফ্লপ হওয়ার সবচেয়ে বড় কারণ কোনটা? গল্প, অতিরিক্ত হাইপ, নাকি নির্মাতাদের ভুল নিঃসিদ্ধান্ত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর সিনেমার এমন বিশ্লেষণ, বক্স অফিসের অজানা তথ্য আর ইন্ডাস্ট্রির ভেতরের গল্প নিয়মিত দেখতে চাইলে এখনই সিনেঘর বিডি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ সামনে আরও এমন অনেক বিষয় নিয়ে আসতেছি যেগুলো নিয়ে কথা না বললেই নয়।